সকাল, শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শারদীয়া প্রায় শেষের পথে, আর বিশেষ দেরিও নেই। দেখতে দেখতে দশমী হয়ে এসে গেল। তো আজ সকালবেলাটা কি করছি, আর সকালবেলায় কিন্তু আকাশের ওয়েদারটা খুবই খারাপ, জানি না এরপরে বৃষ্টি আসবে কিনা। তো দেখা যাক কি হচ্ছে। আর আজকের প্রকৃতিটা কিন্তু বেশ আছে, নর্মাল প্রকৃতি, মানে ওয়েদার খারাপও না ভালোও না, তবে একটু মেঘলা মেঘলা ভাবও আছে সঙ্গে। তো বৃষ্টি আসে কিনা সেটা দেখাবো যদি আসে। আর তার সঙ্গে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর অনেকদিন হলো বাপের বাড়ি বেড়ালাম, আর যত যেন বাড়ি যাওয়ার দিনটা ঘনিয়ে আসছে, সব মেয়েদের যেটা হয় মন খারাপ, তো সেটাও লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে মা বাবা সবাই আছে, যেতেও হবে। তো যাই হোক, এখন বাড়ির দিকে গিয়ে মায়ের কাজে একটু সাহায্য করে দেবো। মা একটু দেখছিলাম উনান ধারে যাবে বলে সব গুছাচ্ছিল, তো আমি গিয়ে মায়ের কাজে একটু হাত দেবো। চলো। আদা বাগানটা কিন্তু দারুণ হয়েছে, যাই বলো না কেন। মানে এই আমরা যে আদা শহরে বুকে কিনে খাই, গাছ তো প্রায় বললে চলে, গাছ মানে আদা গাছ যদি তরকারিতে দেওয়া যায়, আদার যা কিন্তু টেস্ট তার থেকে ডাবল টেস্ট এবং আদা সেন্ট গাছে। এবং অরিজিনাল যে সেন্ট। তো এই যে গাছগুলো, এইগুলো হচ্ছে আদা গাছ। এইখান দিয়ে একটা গোড়াতে আদা বসছে, দেখো কি সুন্দর, এখানে দেখা যাচ্ছে আদা। আর মায়েদের কিন্তু আদা সারা বছর আর কিনতেও লাগে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে না, দেখো হুম, এই যে এই হয়েছে আদা, এখানে এই ঝাড়টাই এই আদা হয়েছে, খুব সুন্দর সুন্দর আদা হয়েছে, কিন্তু ঝাড়গুলো বেশ বড় বড়। আমাদের এইখানে তো কচু বাগান আছে, আর এইখানে ঝিঙে আর তরুল হচ্ছে, আর মা সকালবেলা এইখান দিয়ে ঝিঙে আর তরুলটা তুলে নিয়ে গেছে। একটা বড় কলার কাঁদি হয়েছে, ওতে কিছু কলা। হ্যাঁ, কলা তো কাঁদিটা মা কাটতে বলছিল কি, যে এগুলো একটু কাঁদিটা কেটে রাখো, তোমরা কিছুটা নিয়ে যেতে পারবে। আমাদের ব্যাগ থাকে তো সম্ভব হয়ে ওঠে না, তবুও বাচ্চা কাচ্চা আছে, একটু দেখি দু এক ছড়া যদি নিয়ে যাওয়া যায়। দেখো অনেকটা বড় কাঁদি আছে। হ্যাঁ, আমি দেখছিলাম সকালবেলা, আমি দেখছিলাম। অনেকটাই বড় কাঁদি কিন্তু, বলো কলাগুলো বেশ বড় বড় হয়ে গেছে না। দেখি মা বলছিল চেন কর। চারিদিকে ধান ক্ষেতটা কি সুন্দর লাগছে এখন, বলো সকালের টাইমটা। মায়ের রান্নাঘরে ছিল, আসলে আমি তো বাপের বাড়ি আসলে এমনি জোগাড় যন্ত্র সব করে দিই, বাইরে কাটাকুটি থেকে শুরু করে আনুষঙ্গিক যা থাকে। তা আমি বলি আমি রান্নাটা করবো না, মা তুমি করো, কারণ মায়ের হাতে রান্নাটা সবাই খেতে চায়, আর আমিও ভালোবাসি। তা আজকে মা গেছে একটু বাইরে, বৃষ্টির ছটা এসছে, তো ওই যে মা ভেড়া তুলছে বাইরে দিকে। আর আজকের দশমীর দিনে একদম সকাল সকাল বৃষ্টি, এই উনানের ওপরে কাজ দিতে, আর এই কুচো যে ফলগুলো দিয়ে রান্না হয় সেই ফলগুলো দিয়ে একটু উনানটা ধরিয়ে দিলাম, চাল ছড়াচ্ছিল, আর আমি ওইদিকে একটু ঝিঙে আর তরুল কেটে নিয়েছি। তো ঝিঙে আর তরুল রান্না হবে সকালবেলা। তো প্রথমে কিন্তু প্রচন্ড ধোঁয়া হয়, আর একটু শিউলি ফুলে ভরে গেছে। আমি কথা বলছি, আমার গলাটা কিন্তু ভীষণ ভারী হয়ে গেছে, কারণ দুদিন বৃষ্টিতে বাড়ি মেলা দেখে বাড়ি ফেরার সময় একটু বৃষ্টির জল মাথায় পড়তেই গলাটা ভার ভার হয়ে গেছে। সাথে সাথে আমার একটু মানে একটা বদভ্যাস বলা যায়, এই মাছ মারার জন্য একটু জলে ভিজেছি নতুন জায়গায়, তাতেও একটু শরীরে একটু ঠান্ডার ভাব লেগেছে। যে মা ওইখানটায় ভেড়ার ঘরের মুখে ভেড়াগুলো তুলে দিচ্ছে, আর হঠাৎ করে সকালবেলা একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। তো দুর্গাপুজোর আনন্দটাই শেষ মুহূর্তে এসে যেন একেবারে ম্লান করে দিল। আস্তে আস্তে কিন্তু ধোঁয়া কাটিয়ে মা কি বলছে, মানে দেখো তো আকাশটা কিন্তু একটু বৃষ্টি হওয়ার পরে একটু প্রকৃতির ওয়েদারটা পাল্টেছে, কিন্তু সেই পাল্টায়নি। আর ঐশিকার বাবা কিন্তু জাল হাতে করে চলে এসছে মাছ মারতে, তো বললো একবার ফেলবো তাতেই মাছ। তো দেখা যাক এখন।
বেশ, দেখি কতটা মাছ পড়ছে। আসলে ওইদিকে রান্না বান্না যা হচ্ছে পছন্দ হচ্ছে না, তো ওই জন্য জাল ফেলতে চলে এসছে। তো তোলার অপেক্ষা, দেখা যাক কি মাছ পড়ছে একটা কেমনে। তাহলে তুমি জাল তুলতে লাগো, আমি একটু মা ডাকছে, ঘুরে আসছি বুঝলে। আর নিয়ে আসো একদম বাড়ির উঠানে নিয়ে আসো, কারণ সকালবেলা আর জলও মাখতে হবে না, কারণ জ্বর জ্বর ভাব ছিল কালকে। তুমি আসো দেখি, আমি একটু মায়ের মা ডাকছে, শুনে আসি। রিয়া উঠে খেলছিল, সেজু দাদু ভাই আবার নিয়ে ওই রাস্তার দিকে যাচ্ছে। এই এতক্ষণ চুপচাপ ছিল, যে আমি কথা বলেছি অমনি আবার কাঁদছে। দাদু ভাই একটু নিয়ে যেতে চাই, অবশ্য রাস্তার দিকে নিয়ে এটা ওটা দেখালে আবার চুপচাপ হয়ে যায়। ও কা কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে, তুমি আসবে কিন্তু। হ্যাঁ এসো। চিংড়ি মাছ আর ঝিঙে রান্না করছিলাম, আর সঙ্গে একটু পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু একটু শরীরটা সুস্থ হয়েছে। কালকে কিন্তু সর্দিতে কথা বলতে পারছিল না। আজকে আবার একবার জাল ফেলেছে এতটা, আর লাগবে না, আসলে জাল ফেলতে গেছিল ছুটে, বলছে আমি একবার কেমন ফেলবো তাতেই হয়ে যাবে। তো একবারে কতটা মাছ পড়েছে, বড় একটা মাছ। কি মাছ পড়েছে ওটা? মৃগেল মাছ। মৃগেল মাছটা একদম ছোট নয়, আবার একদম বড় না, বেশ আছে মাঝামাঝি সাইজে। যা আছে আছে, তুমি এই কটা আমাকে দাও তো। ঝাল খাবে না ভাজা খাবে বলো? দাও না, যা যেটা তাড়াতাড়ি হবে সেটা করে দাও। বলো বলো কি খাবে? ভাজা? ভাজা করে দাও। হ্যাঁ ওটাই বলো, ভাজা খেতে খুব পছন্দ করে তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি জল এখন। দিয়ে দিচ্ছি। আসলে টাটকা মাছের একটা স্বাদই আলাদা। সকাল থেকেই তো বৃষ্টির প্রকোপ শুরু হয়ে গেছে, আর এখনো কিন্তু চারিদিকে মেঘলা আকাশ। সকালবেলা অবশ্য বলছিলাম যে একটু ওয়েদারটা ভালো, কিন্তু ওয়েদার ভালো হওয়ার কোনো লক্ষণই নেই। একটু আগে তো ভেবে বর্ষা হয়ে গেল। আর সকালবেলা তো সেই যে মাছ ধরেছিল রান্না খাওয়া হলো, খাওয়ার পরে আমরা বসছিলাম একটু, আর তারপরেই হলো এরকম ঝেপে বৃষ্টি। তা এখন এই আটলটা নিয়ে ওই সাইডে বাঁধ কাটা আছে, আর বাঁধ কাটা মাঠের সঙ্গে বাঁধটা কেটে দিয়েছিল। কালকে ওই শিকার বাবাই কেটেছিল। এই আটলটা এখানে পাতা ছিল, তো সকালবেলা একটু দুগতি চিংড়ি পড়েছিল। আর এখন পাটবো ওই বাঁধ যেখানে কাটা আছে জল ছড়ানো বা মাছ ঢোকানোর জন্য পুকুরে, সেইখানে আটলটা পেতে দিয়ে আসে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি মাথায় দিলেই ভালো হতো, কিন্তু বৃষ্টি মাথায় মা বার হতে দেয়নি, বললো বৃষ্টি মাথায় আর বার হতে হবে না, একটু বৃষ্টিটা থামলে পরে যাস। গামছাটা নিয়ে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল, তো আমি ভাবলাম ভিজে যাই যদি, আবার থেমে গেছে দেখি। আবার মেঘটা গর্জন করছে, আবারও হবে, আর আবারও হলে কিন্তু মৌরলা মাছ পড়ার সম্ভাবনা বেশি এখানে। একটু মৌরলা মাছ বা একটু অন্য কোনো মাছ যদি পড়ে, কারণ এখন মাছের আকাল হয়ে গেছে খুব। এখানে এই যে কচুরি পানা হয়েছে, এটাও কিন্তু এক ধরনের কচুরি পানা। আমাদের খালে এক ধরনের পানা হয়, সেগুলো বড় বড়, আর এইগুলো একটু ছোট ছোট। তো আগে এখানে একটু পরিষ্কার করে নেব। আসলে বাবা বাড়ি থাকলে এইসব চিন্তা ভাবনাগুলো আমাদের ওগুলো করতে লাগে পরিষ্কার না। করলে হবে না, ওগুলো আটালের সামনে দেওয়া থাকলেই ভালো। মাছ আসবে না। আমার কিন্তু ঠান্ডাটা লেগেছে। এধারে দুটো মুখ রাখবো না, দুটো মুখ পুকুরের দিকে দাও। পুকুরের দিকে দেবো। তলাটা হাত দিয়ে দিলাম বুঝলে, আর বৃষ্টি যদি ঝেপে হয় মাছ পড়তে পারে। এই বর্ষামুখর সকালে বেরিয়ে পড়েছি কিন্তু ছাতা আর একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে। আসলে আজ দশমী, দশমী মানে বিজয়া, বিজয়া দশমী মানে গ্রাম বাংলার একটা ঐতিহ্যের ব্যাপার হলো মিষ্টি মুখ করা। তো মিষ্টি মুখ করার জন্যই বার হয়ে পড়েছি ব্যাগ নিয়ে। এখন মিষ্টি আনতে যাচ্ছি, কারণ দশমীর দিনে দোকানেও কিন্তু মিষ্টি কম হয়ে যায়, এতটাই মিষ্টির চাপ পড়ে দশমীর দিনে।
তো দেখা যাক মিষ্টি পাই কিনা। আমরা একটু সকাল সকালই যাই, দেখি মিষ্টি পাওয়া যায় কিনা, গেলে ওখানে দেখাচ্ছি। দুজনে চলেছি মিষ্টি আনার উদ্দেশ্য। এখন মিষ্টি পাওয়া যায় কিনা সেটাই দেখার, আর এখন না পাওয়া গেলে আবার রাত্রে যেতে হবে। তো আজকের বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেকটাই খারাপ আছে, তো তার জন্য আমি ভাবলাম বৃষ্টির দিনে তো বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলা হয়তো যাওয়া হবে কিনা জানি না, ওই জন্য এখনই বার হয়ে পড়েছি দুজন মিষ্টি আনার উদ্দেশ্য। তো দেখি কী করছে ঐশিকা আর অলিভিয়া, ওর দিদুনের কাছে আছে, ওখানে থাকবে। আমি বললাম তোমরা খেলা করতে লাগো, আমি এক্ষুনি চলে আসবো। আসলে রাস্তার ধার দিয়ে কিন্তু অনেকটা জায়গা জুড়ে ফুল গাছ লাগানো ছিল ওই দিকটা, এদিকে আবার আছে সোনাঝুরি গাছ। আর বিস্তর মাঠ জুড়ে তো সবুজ সমারোহে ঢাকা শস্য শ্যামল সেই ধান শস্য মাঠ। আর এখন এই মেঘলা হয়ে আছে এত আকাশে, আমরা যাচ্ছি আর ভাবছি বৃষ্টিতে আমাদের না ধরে ফেলে আবার। সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করেই আমরা ছুটে চলেছি মিষ্টি কেনার উদ্দেশ্যে। এখানে কি একটা বসে আছে দেখো, কি বললো তো এটা? তাই এই তোমার ওই যে উড়ে চলেছে। মিষ্টির দোকান ধারে চলে এসছে, আর আমি এবার যাব। সামনে জল হয়ে গেছে এখানে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ওই জন্য এদিকে জিলিপি ভাজা চলছে দেখছি। বলো কি খবর? হয়েছে জেনারেল কমিটির সমাজের সদস্য তোমার নামটা কি? সাইজুদ্দিন জানা, সুব্রমণিয়াম জানা, তারপর দীপঞ্জন সরকার, সবাই চলে এসো। তারপরে বার হবো। আসলে দশমী পূজার অঞ্জলি যেটা হয় সেটা দেখাচ্ছিলাম, আর আরতি শেষ হয়ে যাওয়ার পরে তখন চলে গেছি। তো শুভ বিজয়া হয়ে গেল একদম, পূজা পূজা দেখতে দেখতে শেষ হয়ে গেল। একটু পরে বৃষ্টি থামলেই আমরা বেরোবো। এগুলো সব বকুল গাছ না? সব বকুল গাছ। দুই ধার দিয়ে কেমন সুন্দর হয়ে আছে। আর বাড়িতে যাওয়ার সময় কিন্তু বৃষ্টি এখনো থামেনি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা আর দাঁড়াতে পারলাম না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে বলে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অলিভিয়া কোথায় গেল? কিন্তু আমাকে ডাকছিল, মা এসো।
দিদুন, বাহ বাবা, ডিম খাচ্ছো? কে দিয়েছে? কোথায় তুমি? কোথায় অলিভিয়া? বলছে ডিম খাচ্ছি, দিদুন ডিম দিয়েছে। কে দিয়েছে ডিম? হ্যাঁ, ও বাবারে গিয়ে লাগে। আমি যাবো না, আমি যাবো না, যাবো না। আসো না, এক্ষুনি যে বললে না, তাহলে আমি রাস্তায় চলে যাই। বসো না। হ্যাঁ, কোথায় তুমি গিয়েছিলে? ডিমটা আগে খেয়ে নাও, মুখে কথা আটকে যাচ্ছে। খাবার আনতে গেছিলাম। হ্যাঁ, না এটা দিদুনকে দিয়ে আসো। ধরো, কি বলো তো? বলো দই। দিদুনের হাতে দিয়ে আসো। বলো দিদুন, এই নাও, আস্তে আস্তে দাও। এটা এটা কি আছে বলো দই। বাবু? দই। আমি একটু জলটা দিয়ে আসি মাকে। মা একটু অলিভিয়াকে জল গরম করবে। মা পড়েছে? জানি না। ও কাকি, এটা কি? ও সাদা কি? কি করছো তোমরা? এসে গেছি আটলের ধারে। অবশ্য খুব বেশি বৃষ্টি হয়নি, আমরা যেটুকু বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিই হয়েছে। পড়েছে কিনা জানি না, না পড়ার আশঙ্কাটাই বেশি। এখানে বালতিটা থাক, বালতিটা নিয়ে আসলাম যদি পড়ে, না পড়লে তো আর কিছু করেননি। এই পান্না জালটা দেবে নাকি? ওকে তুলবে কে এই আমি বৃষ্টি? তুলবো। না না, ধানের ভিতরে খুব ধার, ধানের পাতা এখন। অল্প গুটি কয়েক পড়েছে। এটা ওই পাকাল মাছ পড়েছে। আচ্ছা, যা পড়েছে ঝেড়ে নিয়ে নাও। এই মাছ পড়েছে, ঝেঙা মাছ। আচ্ছা, যা হয়, এখন বৃষ্টি তো হয়নি হ্যাঁ, বিশেষ। বিশেষ বৃষ্টি হয়নি, যদি একটু জোরে বৃষ্টি হতো। চিংড়ি মাছ কি পড়েছে? দুটো তিনটে পড়েছে যা, বিশেষ। বড়শি ফেলা যাবে। দাঁড়াও দাঁড়াও, পড়েছে। জালের গায়ে একদম চিপসে আছে যুগতি চিংড়ি। যাই হোক, টাইমটাও কাটবে আমার। এ হ্যাঁ, ছিপ ফেলবো আজকে। আজকের কিন্তু মাছ অভাবে হচ্ছে ডিম ভাত হচ্ছে। আসলে ঐশিকার বাবা যদি একটু সুস্থ থাকতো, একটু শরীর খারাপ মানে সর্দি হয়েছে তো, ওই জন্য মা পুকুরে নামতে দেয়নি। নামবেই বলছিল, মা বলছে একদম নামবে না তুমি। তো মা নামতে দিইনি, ওই জন্য আর নামিনি, মাছও হয়নি। তো এবার দেখি এই আটলটা দিয়ে যায়। আর আটলে দেখছি কিছুটা যুগতি চিংড়ি পড়েছে, দেখাচ্ছি। বিশেষ মৌরলা মাছ বা পুঁটি মাছ কিছুই পড়েনি। আমরা হতাশ হয়ে বাড়ি ফিরছি। যাই হোক, কটা চিংড়ি মাছ হয়েছে, 4-5টা দেখছি। ওই দিয়ে বিকালবেলা ছিপ ফেলবো, ফেললে মাছ ধরবে। চলো। মেঘ গুড় গুড় আওয়াজ হচ্ছে। আকাশটা কিন্তু গম্ভীরভাবে যেন মুখটা ভার করে আছে। বিজয়া দশমী হয়ে গেছে তো, দুর্গা মা বাড়ি চলে গেছে না? মনটা বিশেষ ভালো নয়। তার একটা ছবি যেন আকাশের বুকে ভেসে উঠেছে যে বিজয়া দশমী হয়ে গেছে। তো বিজয়া দশমীর দিনটা এরকম হবে কিন্তু ভাবিনি। বিজয়া দশমী একটা আনন্দমুখর দিন, খুব আনন্দের ভিতরে মানুষ থাকে, সবাই সবাইকে মিষ্টিমুখ করে, আলিঙ্গন করে। তো আজ যেন একদম নিস্তব্ধতা বিরাজ করছে। বাজারে গেছিলাম, মানুষের ভিতরে সেই স্বতঃস্ফূর্ততা যেন নেই। বিজয়া দশমী হয়েছে কিন্তু মানুষ যেন খুশি নয়। এই বিজয়া দশমী মাকে যে বিদায় দেবে খুশি মনে, সেই খুশিটা মানুষের মধ্যে নেই। তো যাই হোক, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না।
বিদায় তো দিতেই হবে। আর আমাদেরও সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের সময় শেষ বলতে বাড়ি যাওয়ার সময় এগিয়ে আসছে। তো আজ এই দুপুরবেলা সঙ্গীতা অনেক আশা নিয়ে আটল পেতেছিল যে বৃষ্টি পড়ছে, সব সময় তোমরা মাছ ধরো, বেশ ভালোই লাগে, আমি একটু দেখি, কিন্তু বিশেষ মাছ হয়নি। বেচারি ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতেই ফিরে গেছে, আর আমি ধান বাগানে দাঁড়িয়ে আছি। তো চান করে দুপুরের মধ্যাহ্ন ভোজন হবে এবার। দুপুরবেলা তো রান্না হয়েছে চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে শুক্তো, আর সঙ্গে ডিম আলুর ঝোল। আর বাজারে গেছিলাম, সঙ্গে আছে একটু মিষ্টি আর দই। এই হচ্ছে খাওয়া দাওয়া। আর অলিভিয়া তো খেয়ে ঘুমিয়েছে, আর ওই দিককার যারা যারা বসে মানে জামাই তার শালাবাবুরা সবাই খেয়ে উঠেছে। আর এখন আমরা তিনজনে বসে গেছি, মা আমি আর ঐশিকা। ঐশিকা প্রথম মাঝে বসছে, এখন একটু খাচ্ছে আস্তে আস্তে, আর ওকে একটু খাইয়েও দেবো এবার। তো আজকের এই পর্বটা এই খাওয়া দাওয়ার মাঝখানে এখানে শেষ করছি। আর শেষ করার আগে একটাই কথা বলতে চাই, আজকে তো শুভ বিজয়া দশমী। তো শুভ বিজয়া দশমীর দিনে আমার যারা বড় আছে, আমার বন্ধুরা, তাদেরকে জানাই শতকোটি প্রণাম। আর আমার সমবয়স্কদের জানাই আন্তরিক অভিনন্দন। আর ছোটদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। কারেন্ট নেই তো, ঘরের ভিতরে ছবিটা একদম অন্ধকার হয়ে গেছে। তো আজকের এই প্রণাম জানিয়ে, অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুভ বিজয়া দশমী বলে আজকে পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা। দেখা হচ্ছে কোনো একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।